Hello everyone, this is Abhi Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টিন সার্টিফিকেটের পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে গেলেও সেটা রিকভার করতে পারেন। টিন সার্টিফিকেটের পাসওয়ার্ড বা ইউজার নেম রিকভার করার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে টিন সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো যেন আপনারা সহজেই এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারেন। তাছাড়া আপনারা যদি গুগলে নর্মালি টিন সার্টিফিকেট লিখে সার্চ করেন তারপরও এই ওয়েবসাইটটি প্রথমে চলে আসবে। আমরা যদি টিন সার্টিফিকেটের ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে আমাদের প্রথমে ফরগেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ফরগেট মাই ইউজার নেম, অন্যটা হচ্ছে ফরগেট মাই পাসওয়ার্ড। সেক্ষেত্রে আপনি যদি আপনার ইউজার নেমটা মনে রাখেন বা আপনার মনে থাকে সেক্ষেত্রে আপনার ফরগেট মাই পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন, আর যদি এটা মনে না থাকে সেক্ষেত্রে ইউজার নেম যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে ইউজার নেমে ক্লিক করবেন। এরপর আপনারা নেক্সট দিবেন। এরপর দেখেন এখানে কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং এখানে অন্য কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর এই বক্সে যেই ট্যাক্সটা আছে এই ট্যাক্সটা হুবহু আপনারা এখানে ভেরিফিকেশন লেটার্সের জায়গায় লিখে দিবেন। এবং যদি আপনাদের এই প্যাটার্নটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ট্রাই অ্যানাদার দিলে অন্য একটা প্যাটার্ন চলে আসবে। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর আমরা অ্যাকাউন্ট যখন করেছিলাম তখন আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন হিসেবে একটা বা দুইটা কোশ্চেন আমাদের দেওয়ার অপশন ছিল। আমরা সেখানে একটা কোশ্চেন দিয়েছিলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখানে আমরা যেই কালারটা দিয়েছিলাম সেই কালারটা এখানে আবার দিতে হবে। আপনারা সিকিউরিটি কোশ্চেন যেটা অ্যাড করেছিলেন সেটার অ্যান্সার যেটা আপনার ওই অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন সেই জিনিসটি এখানে আপনার অ্যান্সার করা লাগবে। এরপর আপনি যখন আপনার সিকিউরিটি কোশ্চেনের সঠিক উত্তর দিবেন তখন আপনার মোবাইলে ই-টিন ভেরিফিকেশনের একটা কোড যাবে, এই কোডটা আপনারা এখানে টাইপ করবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটা সেটা আবারও এখানে প্লেস করবেন। এখন দেখেন আমরা কিন্তু আমাদের ইউজার নেম বা ইউজার আইডি যেটা সেটা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার আমরা এটাকে কপি করে রেখে দিব। এবার আমরা ফরগেট পাসওয়ার্ডে আবার ক্লিক করব। দেন আমরা এখন ফরগেট মাই পাসওয়ার্ড, এখন আমাদের পাসওয়ার্ডটাও তো মনে নেই, সেই জন্য আমরা পাসওয়ার্ডটাই বের করার জন্য ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করব। এরপর নেক্সট। এরপর এখানে আবারও আগের মতো যে টেক্সট আছে ওই টেক্সটটা আমরা জাস্ট লিখব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের মোবাইলে আরও একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, ওই কোডটা আমরা দেখে এখানে প্লেস করে দিব। রিকভার মাই অ্যাকাউন্ট। এখন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বলতেছে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা দুইবার একই পাসওয়ার্ড দেব এবং এইটাই আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড হয়ে যাবে অটোমেটিকলি। দুইবার একই পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। এখন দেখেন আমাদের একটা অপশন চলে আসছে, পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ। দেন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আমরা ইউজার আইডিতে আমাদের ইউজার আইডিটা দিব এবং আমরা যে পাসওয়ার্ডটা মাত্র সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে জাস্ট দিব। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো। দেখুন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন সাকসেসফুলি করতে পেরেছি। আমরা যদি এখন আমাদের টিন সার্টিফিকেটটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করব। আমাদের সার্টিফিকেট কিন্তু চলে আসছে এবং নিচের দিকে যদি আমরা আসি সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট সার্টিফিকেট বা সেভ সার্টিফিকেট অপশন যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পিডিএফ আকারে প্রিন্টও করতে পারবো। যেমন এই যে দেখেন আমাদের পিডিএফ কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে এবং আমাদের যে এখানে প্রয়োজন হবে টিন সার্টিফিকেট সাবমিট করা সেখানে আমরা ইজিলি করতে পারবো। এবং এখানে যে টিনের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাই মূলত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন শাটারস্টক, এডিওস্টকে এই ধরনের প্ল্যাটফর্মে সাবমিট করতে হয়। তো
তো আশা করি আপনারা কিভাবে টিন সার্টিফিকেট এর পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান বা ইউজার নেম ভুলে যান সেটা কিভাবে রিকভার করতে পারেন এবং সেটা পুনরায় কিভাবে ব্যবহার করতে পারেন সেটা নিয়ে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার করার। পাশাপাশি যারা টিন সার্টিফিকেটে কখনো অ্যাকাউন্টই করেন নাই তারা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখার জন্য এই ভিডিওর আই বাটনে ক্লিক করবেন। কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেই ভিডিওটা এই ভিডিওর আই বাটনে লিঙ্ক আমি অ্যাড করে রাখবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিকে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন।